আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, এসালমের ছেলেসহ 52 জনের বিরুদ্ধে মামলা। ভিউয়ার্স, বুঝতে পারছেন ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের চেপে বসার যে কারণ ছিল সেটা হচ্ছে টাকা আত্মসাৎ করা। তো ইসলামী ব্যাংক থেকে টাকা আত্মসাতের বিষয় নিয়ে এসালমের ছেলেসহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে, এ বিষয়ে বলছে যুগান্তর। তো ইনি হচ্ছেন, যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, অর্থাৎ এসালমের ছেলে। তো এখানে বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফাসহ 918 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ দুদক। আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এসালম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে, অর্থাৎ এসালমের ছেলে, যেটা বলছিলাম। মঙ্গলবার দুদক থেকে মামলাটি করা হয় বলে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 827 কোটি 42,15,425 টাকা মুনাফাসহ 918 কোটি 47,54,718 টাকা আত্মসাৎসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর বা স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অপরাধ করেছেন। তো এখানে দেখুন আরও নিউজ রয়েছে কিন্তু, যে ইসলামের ছেলেসহ 52 জনের মামলা অনুমোদন করা হয়েছে। তো ভিউয়ার্স, এভাবে এসালম গ্রুপের যত টাকা আত্মসাৎ করা, জালিয়াতি করে যত টাকা আত্মসাৎ করেছে, সে টাকাগুলো বাংলাদেশ ব্যাংক এবং আইন আদালতের মাধ্যমে বিভিন্নভাবে টাকাগুলো ফেরানোর চেষ্টা করছে এবং ইসলামী ব্যাংক কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এই জন্য ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন, তাদের মধ্যে যত দুশ্চিন্তা এবং সন্দেহ জমা হয়েছে, সেগুলো নিশ্চিন্তে আপনারা ঝেড়ে ফেলতে পারেন এবং ইসলামী ব্যাংকের সাথে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক। তারা আবার আগের মতো সেই ইসলামী ব্যাংকের যেই জৌলস, তাদের যে পরিচিতি, তাদের প্রতি মানুষের যে আস্থা, সেটা ফিরে এনেছে বা আনার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে কোনো বিষয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।